কোনো এক রাজ্যে এক পেশাদার শিকারী ছিল। সে বনে বাঘ, ভাল্লুক, হরিণ আরো অনেক কিছু শিকার করত। একদিন কোনো কিছু না পেয়ে সে একটি পাখি শিকার করলো। পাখিটি ছিল খুব বুদ্ধিমান। পাখিটি শিকারীর প্রশংসা করতে লাগলো। আপনি এত বড় শিকারী, জীবনে অনেক বাঘ ভাল্লুক শিকার করেছেন। আমি একটি ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও নয়। আমাকে খেয়ে আপনি কি করবেন? তার চেয়ে বরং আমাকে যদি ছেড়ে দেন, তাহলে আমি আপনাকে খুব মূল্যবান 3টি বাণী শোনাবো, যা আপনার সারা জীবন কাজে লাগবে। পাখিটির খুব মিঠা মিঠা প্রশংসার কারণে শিকারীর মন গলে গেল। সে পাখিকে মুক্ত করার বিনিময়ে 3টি মূল্যবান বাণী লাভের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং পাখিটিকে সেই বাণী পেশ করার জন্য বলল। পাখি বলল, প্রথম বাণীটি বলবো আপনার হাতে বসে, আর দ্বিতীয়টি বলবো গাছের ডালে বসে। এরপর এ বাণী দুটি আপনার জীবনে কতটুকু কাজে লেগেছে তা পরীক্ষা করার পর আপনি উত্তীর্ণ হলে তৃতীয় বাণীটি বলবো। শিকারী সে কথা মেনে নিল। শিকারীর হাতে বসে পাখিটি প্রথম বাণী পেশ করলো যে, যা বাস্তবে হতে পারে না তা কখনো বিশ্বাস করবেন না। শিকারী মনে মনে বলল, ঠিক কথা তো, যা বাস্তব হতে পারে না তা বিশ্বাস করা তো বোকামি ছাড়া কিছুই নয়। এবার পাখি বলল, আমাকে এখন গাছের ডালে যেতে দিন। শর্ত অনুযায়ী আমি দ্বিতীয় বাণীটি গাছের ডালে বসে বলবো। শিকারী তখন তাকে ছেড়ে দিল। গাছের ডালে বসে পাখি তার দ্বিতীয় বাণী পেশ করে বলল, যা হাত ছাড়া হয়ে যায় তা নিয়ে কখনো আফসোস করতে নেই। শিকারী মনে মনে বলল, ঠিক কথা তো, যা আমার হাতে নেই তা নিয়ে আমার আফসোস করা মানে নেই। পাখি এবার গাছের মুখ ডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। পাখি বলল, আগে দেখে নেই আগের 2 উপদেশ আপনি কাজে লাগিয়েছেন কি না। এতে উত্তীর্ণ হলে তৃতীয় উপদেশ পেশ করব। এরপর পাখিটি বলল, আমার পেটে 200 গ্রাম ওজনের একটি মুক্তা আছে। এই কথা শুনে শিকারী 200 গ্রাম মুক্তা হাতছাড়া হয়ে যাওয়ার কথা ভেবে আফসোস করতে লাগলো। অতঃপর সে পাখিটিকে ধরার জন্য চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না। তখন পাখি হাসতে হাসতে বলল, দেখুন, আমি প্রথম বাণীতে বলছিলাম যা বাস্তব হতে পারে না তা কখনো বিশ্বাস করবেন না, অথচ আমি আপনাকে আগেই জানিয়েছি যে আমার ওজন 100 গ্রামও নয়। আর আপনি আমাকে হাতে নিয়েও দেখেছেন যে আমার ওজন সব মিলিয়ে 100 গ্রামের বেশি হবে না। তাহলে আমার ভিতরে 200 গ্রামের মুক্তা থাকবে কি করে? আসলে আমার পেটে কোনো কিছুই নেই, শুধু আপনাকে পরীক্ষা করার জন্য বলছি। এরপর পাখি বলল, আমি দ্বিতীয় বাণীতে বলছিলাম যা হাতছাড়া হয়ে যায় তা নিয়ে আফসোস করতে নেই, কিন্তু আমি হাতছাড়া হওয়ার কারণে আপনি আফসোস করছেন। তখন শিকারী বলল, আমার ভুল হয়ে গেছে, যাক, এবার তৃতীয় বাণী পেশ করো। পাখি উত্তর দিল, আপনি পূর্বের 2 উপদেশ বাণী কাজে লাগিয়ে উত্তীর্ণ হতে পারেননি, তাই শর্ত মোতাবেক আপনি তৃতীয় বাণী পাওয়ার অধিকার হারিয়েছেন। পাখিটির কথা শুনে শিকারী নিজের বোকামির জন্য অনুতপ্ত হলো। সেই সাথে বোকামির কারণে তৃতীয় বাণী থেকে বঞ্চিত হওয়ার আবারও আফসোস করতে লাগলো।